হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং। গুড মর্নিং স্টুডেন্টস, আমি আবার চলে এলাম তোমাদের জন্য আর একটা নতুন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে। এবং আজকে 5th নভেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা দিচ্ছি। আজকের ক্লাসটাতেও তোমরা কিন্তু অবশ্যই আমার সঙ্গে শেষ পর্যন্ত থেকো। কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও, এবং ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। তোমরা পুরনো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো যারা দেখছো না বা কোনো ক্লাস যদি মিস করে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলে গিয়ে অথবা ডেসক্রিপশানের প্লেলিস্টের লিঙ্কের মাধ্যমে ক্লাসগুলো অবশ্যই দেখে নিও। এবং যেই ক্লাসগুলো দেখবে সেগুলো কিন্তু লাইক বা কমেন্টের মাধ্যমে জানিও আমাকে কেমন লাগলো। এছাড়াও ক্লাস করার পাশাপাশি তোমরা প্রত্যেক দিনের প্র্যাকটিসগুলো কিন্তু করতে থাকবে। এবং সপ্তাহের শেষে মক টেস্ট এবং মাসের শেষে মান্থলি কুইজগুলো কিন্তু অবশ্যই জয়েন হয়েও। আর তোমাদের মধ্যে যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে। কেন উইলিয়ামসন সম্প্রতি কোন ক্রিকেট ফরম্যাট থেকে অবসর নিয়েছেন? অপশান এ ঘরোয়া টি-20, অপশান বি ওডিআই ক্রিকেট, অপশান সি টেস্ট ক্রিকেট এবং অপশান ডি টি-20 আন্তর্জাতিক। সঠিক উত্তর অপশান ডি টি-20 আন্তর্জাতিক। নেক্সট, রোহন বোপান্না কোন খেলা থেকে অবসর ঘোষণা করেছেন? অপশান এ টেনিস, অপশান বি ব্যাডমিন্টন, অপশান সি টেবিল টেনিস এবং অপশান ডি স্কোয়াশ। সঠিক উত্তর অপশান এ টেনিস। নেক্সট, কর্মচারী তালিকাভুক্তি প্রকল্প 2025 কে চালু করেছিলেন? অপশান এ নির্মলা সীতারমন, অপশান বি মনসুখ মান্ডভিয়া, অপশান সি নরেন্দ্র মোদী এবং অপশান ডি রাজনাথ সিং। সঠিক উত্তর অপশান বি মনসুখ মান্ডভিয়া। নেক্সট, কর্মচারী তালিকাভুক্তি প্রকল্প 2025 এর সময়কাল কত? অপশান এ জানুয়ারি 2026 থেকে জুন 2026, অপশান বি ডিসেম্বর 2025 থেকে মার্চ 2026, অপশান সি 1 নভেম্বর 2025 থেকে 30 এপ্রিল 2026 এবং অপশান ডি জানুয়ারি 2025 থেকে মে 2025। সঠিক উত্তর অপশান সি 1 নভেম্বর 2025 থেকে 30 এপ্রিল 2026। নেক্সট, গোগাবিল হ্রদকে সম্প্রতি ভারতের কোন নম্বর রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে? অপশান এ 90তম, অপশান বি 100তম, অপশান সি 94তম এবং অপশান ডি 92তম। সঠিক উত্তর অপশান সি 94তম। আচ্ছা, আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। তোমরা পুরনো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো যারা দেখছো না বা কোনো ক্লাস যদি মিস করে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলে গিয়ে অথবা ডেসক্রিপশানের প্লেলিস্টের লিঙ্কের মাধ্যমে ক্লাসগুলো অবশ্যই দেখে নিও। এবং যেই ক্লাসগুলো দেখবে সেগুলো কিন্তু লাইক বা কমেন্টের মাধ্যমে জানিও আমাকে কেমন লাগলো। এছাড়াও ক্লাস করার পাশাপাশি তোমরা প্রত্যেক দিনের প্র্যাকটিসগুলো কিন্তু করতে থাকবে। এবং সপ্তাহের শেষে মক টেস্ট এবং মাসের শেষে মান্থলি কুইজগুলো কিন্তু মনে করে জয়েন হয়েও। আর তোমাদের মধ্যে যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো, অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও এবং ভিডিও একটা লাইক করে দিও।
চাইলে ইনস্টাগ্রাম থেকে শর্টস ভিডিওগুলো দেখতে পারো এবং সমস্ত ভিডিওর লিঙ্ক এমনকি মক টেস্ট বা মান্থলি কুইজের লিঙ্কও পাওয়ার জন্য টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে থেকো। এই সমস্ত কিছুর লিঙ্ক তোমরা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে। একবার ভালো করে সব কিছু চেক করে নিও এবং তোমাদের ইচ্ছে মতো জায়গায় জয়েন বা ফলো হয়ে থেকো। চলো তাহলে নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। তো চলো নেক্সট কোয়েশ্চেন, বায়ু সমন্বয় 2 মহড়া কখন পরিচালিত হয়েছিল? অপশানে 28 থেকে 29 অক্টোবর 2025, অপশান বি ডিসেম্বর 2024, অপশান সি জানুয়ারি 2025 এবং অপশান ডি মার্চ 2026। সঠিক উত্তর অপশান এ 28 থেকে 29 অক্টোবর 2025। নেক্সট, 2025 সালের এশিয়ান যুব গেমসে ভারত কতটি পদক জিতেছে? অপশান এ 62টি পদক, অপশান বি 48টি পদক, অপশান সি 50টি পদক এবং অপশান ডি 72টি পদক। সঠিক উত্তর অপশান বি 48টি পদক। নেক্সট, ল্যান্ডসেট রিপোর্ট অনুসারে 2022 সালে PM2.5 দূষণের কারণে ভারতে আনুমানিক কতজন মারা গেছে? অপশান এ 10 লক্ষ টাকা, অপশান বি 15 লক্ষ টাকা, অপশান সি 25 লক্ষ টাকা এবং অপশান ডি 17 লক্ষ টাকা। সঠিক উত্তর অপশান ডি 17 লক্ষ টাকা। নেক্সট, ভারতে চালু হওয়া সম্পূর্ণ ডিজিটাল সামুদ্রিক মৎস্য শুমারির উদ্দেশ্য কী? অপশান এ ডিজিটাল প্ল্যাটফর্মে জেলেদের নিবন্ধন করা, অপশান বি সামুদ্রিক দূষণ রোধ, অপশান সি মাছ উৎপাদন বৃদ্ধি এবং অপশান ডি মৎস্য রপ্তানি বৃদ্ধি। সঠিক উত্তর অপশান এ ডিজিটাল প্ল্যাটফর্মে জেলেদের নিবন্ধন করা। নেক্সট অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন, শিক্ষা মন্ত্রণালয় স্কুলের পাঠ্যক্রমে এআই অন্তর্ভুক্তির ঘোষণা দিয়েছে যে কোনো শ্রেণীকক্ষ থেকে। অপশান এ ক্লাস 3, অপশান বি ক্লাস 1, অপশান সি ষষ্ঠ শ্রেণী এবং অপশান ডি নবম শ্রেণী। সঠিক উত্তর অপশান এ ক্লাস 3। তো স্টুডেন্টস, এতক্ষণ ধরে ধৈর্য ধরে ক্লাসটি করার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর ভুলে যেও না কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে। চলো আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ক্লাসে। ততক্ষণ অবধি সুস্থ থেকো, পড়াশুনো করতে থেকো। বাই।